আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এত মনোযোগ দিয়ে কি দেখছেন? আদি ভাইয়ের ভিডিও দেখতেছিলাম। তিনি এমন কে ছিলেন? দেখলাম দেশের সবাই ওনাকে নিয়ে কথা বলতেছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যার নেতৃত্বে এবং ওনার সাথে যারা ছিলেন তাদের নেতৃত্বে এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছিল। এবং তিনি এটাও চেয়েছিলেন যে আমাদের যুবকদের মাধ্যমে আমাদের দেশটা যাতে পরিচালিত হয়। যুবকরাই কেন দেশ পরিচালিত করবে? তারা তো পড়ালেখা করবে, চাকরি বাকরি করবে। দেশ তো ভাই দেশের গতিতেই চলছে, তারা আর কি করবে? তাহলে ভাই চলেন এক জায়গায় বসে আপনাকে আমি বুঝিয়ে বলি। তাহলে ভাই চলেন। আসসালামু আলাইকুম। জহির ভাই কি অবস্থা? কি অবস্থা ভাই, হঠাৎ এদিকে চলে আসলেন? তবে আসছিলাম এদিকে ওনাকে নিয়ে চা খেতে। ও আচ্ছা। ভাই কি যেন বলছিলেন হাদি ভাইয়ের ব্যাপারে? ও আচ্ছা ভাই, ঠিক আছে বলতেছি। ভাই আমাদের বিষয়টা ছিল আদি ভাইকে নিয়ে। আদি ভাই ছিলেন এমন একজন মানুষ যিনি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। ওনার অনেক অবদান রয়েছে আমাদের বাংলাদেশে। বিভিন্ন সময় আমরা মিডিয়াতে দেখতে পাই আদি ভাইয়ের অনেক ভিডিওগুলা। আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনি ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। ভাই কি বিষয় নিয়ে তো আলোচনা করছেন? ও আচ্ছা ভাই, উনি হাদি ভাইকে নিয়ে কিছু জানতে চেয়েছিলেন, এই বিষয় নিয়ে কথা বলছি। ও আচ্ছা ভাই, উনি কি হাদি ভাই সম্পর্কে কিছু জানেন না? জানেন বলতে ভাই, উনি হাদি ভাই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিলেন উনি কে ছিলেন। বলতে উনি মিডিয়াতে দেখতেছেন ফেসবুক যাবত, কিন্তু হাদি ভাই সম্পর্কে উনি জানেন না। আচ্ছা আচ্ছা, বুঝলি। তাহলে আমরা সবাই ওনাকে বুঝিয়ে বলছি। আরে ভাই শুনো, ওনার নাম শরীফ উসমান হাদি, সবাই ওনাকে হাদি নামে চিনে। তিনি ছিলেন একজন তরুণ রাজনীতিবিদ এবং ২৪-এর আন্দোলনের একজন মুখপাত্র ছিলেন। ইনকিলাব মঞ্চের নেতাদের একজন ছিলেন। রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ভাই শুনেন, ওনার আরেকটি পরিচয় আছে। উনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন। ভাই আমি শুনলাম উনি মারা গিয়েছেন, কিন্তু উনি কিভাবে মারা গিয়েছেন? দুঃখের বিষয় হলো গত ৮ই ডিসেম্বর ঢাকা বিজয়নগর এলাকায় উনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত হলে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। তবে অবস্থা আরো খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো গত ৮ই ডিসেম্বর তিনি সিঙ্গাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ও আচ্ছা ভাই, বুঝলাম। এখন আমরা ওনার জন্য কি করতে পারি? ভাই তাহলে শুনেন, বর্তমানে ইনকিলাব মঞ্চ বিভিন্ন জায়গায় ঢাকার মধ্যে বিক্ষোভ মিছিল করছে এবং আন্দোলন করতেছে যাতে হাদি ভাই বিচার সুন্দরভাবে সম্পন্ন হয়। আমাদের উচিত অফলাইন বলেন বা অনলাইন বলেন বিচারের দাবি করা। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমার গায়ে লাগে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে যাদেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জ্বর হবে। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আগে স্পেশাল সিকিউরিটি লাগবে।